খাইতে হাত মাথা গরম হয়ে গেছে গা হ্যাঁ আশা আশা এ বাইরে আছে বড় ওই রহিম ভাই আছে না হ্যাঁ রহিম ভাই বলে কুরবানি দিব 2.5 লাখ টাকা হ্যাঁ বুঝছো কি হ্যাঁ আর সকিনা বাবিরা দিব বলে 3 লাখ টাকা দেয় আর আমি কি করব তুমি তাই কওছ তুমি দিবা 5 লাখ টাকা দিয়া আমার বউ হিসাবে তুমি এবারে কারেক্ট একটা কথা কইছো শোনো 5 লাখ টাকা দিয়া গরু কুরবানি দিব বুঝছো কি সব টিরে দাওয়াত দিয়া একবারে মনে করো তোমার হ্যাঁ। তোমার মাও চাচি খালা বুবু ফুয়া খালা মামি নানি দাদি যা আছে হ্যাঁ। ও বাইরে দাওয়াত দিবে হ্যাঁ। আইয়ে তোমার ঈদের দিন আঙ্গ বাচ্চা খালি মাংস খাবো আর মাংস মাংস খাবা আর খাবো। মনে করো ফকির মিসকিন সব টিরে এবারে। দিয়া একবার শেষ করে দিব একবার শেষ করে হ্যাঁ। বুঝছো কি আর তুমি হ্যাঁ, কও। তুমি যে মাংস রানবা আমি আর তুমি সোজা কথা পাইলার মধ্যে নাই না সোজা কথা খাম খেলে ঠিক কইছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ। তাহলে তো গরু কিনবা জানাবো তো যাওয়া লাগবে মানে তোমার আমি রেডি কইরা দিলাম তুমি আলো জ্বালা করছো কে আওলা দালা করছি তুই যে মাথা গরম হয়ে গেছে গা 2.5 লাখ টাকা কত তুমি রহিমরে কিছু কবার পারলা না তুমি কি করি আমি তো আবার মনে করো তোমার কথা ছাড়া কোনো কথা কই না ও আমার কাছে অনুমতি নিবার আইছা ও। শোনো আমি অনুমতি দিলাম যদি 5 লাখ টাকার বেশিও হয় তাও তুমি কিনা ছাড়বা ঠিক আছে ফটো থাকে কও তুমি তাহলে একটু থাকো বাচ্চা থাকো বুঝছো কি আমি পাড়া গুইরা একটু কই আহি আর দেখে দাউদ দিয়ে এই যে 5 লাখ টাকা গরু কিনবো আমি একটা বাড়ি জানি একটা বাড়ি মিস হয় না বুঝছো হ্যাঁ। সবগুলারে একেবারে দাওয়াত দিবা জানি সবাই আমার বাচ্চা হে আচ্ছা ঠিক আছে তুমি আর টেনশন নিও না রহিমরে না হ্যাঁ। অপমান করে দিব ওরে ওরে এই যে ই আছে না হ্যাঁ, কি? কুরবানির শেষে ওই যে হাড়ের যে মনে করে ই থাকবো না হাড্ডি হ্যাঁ হাড়ি থাকবো আর হাড়ের বিসি আছে না ওর বাচ্চা হাই বিসি বাড়াই এটা কি কও আরে ওরে ভালাই দিম কে পাগল ওরা তো খাবি না দিলি কি ও ওর বাচ্চা দিম আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি যাও গেলাম তাহলে। আমি তাহলে রেডি হয়ে বসে থাকলাম আচ্ছা। তাড়াতাড়ি আয় গেলাম এবার যদি কুরবানি ওই বানরে না দেয় ওর খবর খারাপ আছে প্রতি বছরে কয় সামনের বছর দিব সামনের বছরে দিব আমার একবার কইছে যে ছোট মোটো ও একটা খাসি আমি কুরবানি দিব কুরবানি যদি না দেয় প্রতি বাড়তে বাড়তে কত গোস্ত হয় পেট ভরে খায় আমি পেট ভরে খাবার পারি না আর খারাও কি কইতাছ কইছি এবার যদি কুরবানির মধ্যে যদি খাসি জবাই না দেও তাহলে তোমার খবর খারাপ আছে তোমারও জব করে তোমারে খাবো না করবা কে না হইলে আমরা কিস্তি তুইলে তার কুরবানি দিমু চুপ করা উস্ত ছিল কুরবানি দিব তুমি জানো না ঋণ থাকলে কুরবানি দেওয়া যায় না সেই ঋণই তুমি করবার লইছো ও তুমি শোনো কও। যেমনে করে তুমি আর একটা খাসি ছোট বাচ্চা মাচ্চা যেমনে করে কি না এবার কুরবানি দিবা তুমি যদি আমার মনের আশা পূর্ণ না করো তোমার কেউ বুড়া বয়সে তালাক দিব মনে রাখো এই কথা কইও না এই কথা কইও না হ্যাঁ এই যে দাউদ দিবেন নিগায় বললাম ভাবি হ্যাঁ কও কথার মধ্যে কথা হইলো আল্লাহ রহমতে 5 লাখ টাকা কুরবানি দিয়েছি বুঝছো কি 5 লাখ 5 লাখ টাকা আমার গরু কুরবানি দিমু বুঝছো কি 5 লাখ টাকা হলে তো দুতলাটা বিল্ডিং এ দেওয়া যায় আরে হনো ভাবি বিল্ডিং তুমি পরে দাও তোমাকে দুই জামাই বই দাও তো হইলো তোমরা কুরবানি দিন সকালবেলা যাবা যাই হারা দিন রাত খালি মাংস খাবা আমার বাড়িতে, বুঝছো? সত্যি হ্যাঁ যাই কিন্তু আল্লাহ গো আচ্ছা। আমার মনের আশা পূর্ণ করলা তুমি হ্যাঁ? যাইতে না আচ্ছা বেশ। ভাই আরেক কথা কই খালি তো খাবার যাবাই না মনে করো বালতি নিয়ে যাবা আইতিকালের নগে নিয়ে যাবা আর আজকে বিকাল বেলা বাইরে বা আমি গরু কিনবা যাবো আমার নগে তুমি যাবা আরে দেখবা কোনটা ভালো হয় কোনটা বড় কোনটা মাংস বেশি ও হেরা বুঝছো ভাবি যাইতে রে ভাবি হ্যাঁ যাইতে রে এই শোনো এই ঠিক। ছাগল মাগল আঙ্গ জবতে লাগবে বালতি নিয়ে যাবার কইছে তার মানে বালতি বুঝাই করে আমাকে গোস্ত দিব কি মজা একটু বুড়া বসে নাচে কেউ নাই কেসে গা ও দেও রে কি আনন্দ লাগতাছে এবার কুরবানি ঈদের মধ্যে জামাই বউ মিলা বালতি বুঝাই করে গোস্ত খাবো আমি ঠিকই কইছ আও গরা ওই করিমের গরুটা কি দেখছেন ওটা দেখছি ওটা ঢকবো না তাহলে এবার দাম বেশি যাবো আর সাথে শনিবারে হাটে যাই ভালো দেখে কুরবানির গরু তাতে আমি তো কাকে এবার দিয়ে হারুম না পয়সা পাতি নেই ঘরে কাম ধরছি না তো ফিক না থাকলে তো আর কিছু করার নাই আল্লাহ ভরসা তো তুমি না পারলে এবার আমার তো দেন লাগবে আপনি দিবেনি আসসালামু আলাইকুম ভালো কই না কি কি আছে ভাই আজি ভাই ভালোই আল্লাহ রহমত কুরবানি সামনে আইতাছে কুরবানি কি দিলা কি তুমি ভাই এবার পয়সা নেই আমার কোনো টেনশন নাই কে চাচার কি অবস্থা আমি চেষ্টা করুন আর আমি এবার নিয়ে দিচ্ছি 5 লাখ টাকা কুরবানি দিমু এলাকার সব মাইছেরে দাও দিতাছি আল্লাহ যদি গেলে তৌফিক দেয় 5 লাখ টাকা কুরবানি দিমু খালি মাংস আর মাংস আমার গরুর সমান কে গরুতে মাংস তা কোন আগে ফেনা ফেনা মাংস কো কি গো ভাই এই এত বড় গরু দি ভাই ভাই দোয়া করে ভাই তুমি একলাই দিবে নাকি ভাগে একা আমি বাকিতে যাই না আমি এবার নিয়ত নিচ্ছি যে আমি একা 5 লাখ টাকা কুরবানি দিমু সবাই যে মাংস খামো আমি নিজেও মাংস খামো কিরকম খাইতে পারে মাঝে পাড়ার মাঝে তাই আমি এলে আমাকে দাওয়াত দিলে ঠিক আছে, আমরা নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে যাইয়া গো ঠিক মতো আবার ভিজা বাবা সারা হয়ে গেল গা কুরবানি রেট কয়দিন
ও দাদা না হ্যাঁ 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 আরে দাদা খড়ি থাও কি শোনো তুমি কি বিকালে কোন আন যাবা বিকালে আজকে কোনানে কাম নাই কাম নাই না না, না। তাহলে কাম যদি না থাকে হ্যাঁ। আল্লাহ বাবু যদি বাঁচাই রাখে দূরে গোসল আসল কইরা হ্যাঁ। রেডি থাকবা আমার না গেলে হাটে যাবা ও আরে জান রাখবো হাটে যাবা না পাগল আমি তো আল্লাহর রহমত 5 লাখ করে গরু কুরবানি দিতেছি ও তাহলে তো তুমি আমার সমাজের মানুষ তুমি এক কথা কইলে আমি এইটা না করা হারি আরে কইরো কও। ওই যে দাও কাছি খুনতা যা আছে হ্যাঁ। সব ধার দূর দিয়া রাখো এবার কইলে আমার গরু তোমার বানান লাগবো 8 দিন পর পরই দাওটা দাঁত দেই রাখি আরো ধার দিবা নতুন চঞ্চনা করে ধার দিবা যাতে মনে করো মাংস কাটতি গরু জানি না জানে না এইরকম ভাবে তুমি মনে করো যে ধার দিবে তাইলে 5 লক্ষ ঢের গরু হ্যাঁ আরি করো হ্যাঁ ভাবিরে কবা হ্যাঁ। পোলাপান নিয়ে একবারে ডিশ বালতি যা আছে সব নিয়ে মানে খাবো আবার আইতি গেলে তাগর দিনকে দিয়াও দেহারি আমি আর বুঝছো কি? কথা কই আমার শ্বশুর বাইরে কত বছর ধরে আরে! আমারে খালি টাকা করতেছে তোমার শ্বশুর বাড়ির লোক সব আইনে তোমার বাড়ি তিত করা মাংস তো আমি কি দিব হাসাই ও। হাই না হাই তাইলে আমার মনে রাখা পূর্ণ হইলো ওই তো তাহলে এক কাম করো ভাই হ্যাঁ। আজ আমি না আর বিকালে সমাজের মিটিং আছে হ্যাঁ। তুমি কবা যে আমি জহেরের গরুতে থাকি হ্যাঁ, অন্য খের গরুতে তুমি যাবাই না তা যা মুখে তোমার নগে যদি আরে গরু কিনবার যাই তাহলে মানুষের গরু নগে থাকুক আমি তো তাই তো যে সমাজের মধ্যে সবচেয়ে 8-10টা গরু উঠবো হ্যাঁ। ব্যাগের সে বড় গরু হইলো আমার দা তোমার দা। তাহলে যদি আমার দা যদি থাকো তাহলে তোমার নামটা বেশি হইতেছে না আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই গো তাহলে ই করো রেডি থাকো ভাই গো আচ্ছা, আচ্ছা। আমি বিকালে আবার ডাক করে আইছি তোমার আচ্ছা আর তুমি তো এই একলা তো মনে করো আমার গরু ধরা খাবা না কারণ আরো মানুষ না কইছে করিম রে কদ্দুস রে ওই যে লালচান রে ইয়াকুব রে অগর ব্যাগেরই ও কইছে দেখেনি কইও সকি যাই তোলে ভাই আচ্ছা তাও আচ্ছা আইরা হাই আমারও মনে রাখা পূর্ণ হইলো শ্বশুর ভাইরা খালি টাকা করে যদি এইবার ওই মাংসই না যদি খাওয়াই হেরি তাহলে কবো তো এইবার ঠিক ওই কত জানি বলে বোমার গো আমি তো গায়ে ভাই খুশি বাড়ি তুমি বলে 2.5 লাখ টাকা গরু কুরবানি দিবে এই যে বার কিনছ নাকি তাই দেখ করাইলাম যে কত বড় গরু কিনছ ও মানে যে 3 দিন আগে তখন দেখাল আমি কইছি যে ভাই আমি 2.5 লাখ 2 লাখ টাকার মধ্যে গরু কুরবানি দিব এনে হেই কথা তুই মনের ভিতরে গাইতে রাখছা গাচ্ছি কি আমি অলরেডি নিয়ত করে ফেলেছি আমি কুরবানি দিব 5 লাখ করে দে তোমার চেয়ে বড় গরু থাকবে আমার কত 5 লাখ 5 লাখ একখানে কইনা দেখছা কত নাকি ইটা কি কো হ্যাঁ কি কো শোনো শোনো একটা কথা কই কুরবানি নিয়ত যখন করছি টাকার ব্যবস্থা আল্লাহই করে দিব কিন্তু আমি কুরবানি দিব সবার চেয়ে বড় কুরবানি দিব আমি এটা হলো আমার মনের জি বুঝো না তোমার চেয়ে বড়টা দিব আমি হন এখন কোন দিকে আইলি কোন দিকে এখন কোন দিকে আইলি এখন আসতাম হইলো পাড়ার ওই যে মোতালেব আছে না হ্যাঁ। মোতালেবের দাও কাছি ধার দিবার কইলাম কদুসরে কইলাম যে তুই বাস টাস রেডি করে রাখিস দড়ি মরি রেডি করে রাখিস কোদাল খুনতা মন্তা মানে রেডি করবা গাই কেনার আগে দোনা কিনছে হ্যাঁ আমি হ্যাঁ? রেডি কর সব রেডি করতেছি মানে নাও বান্দার খবর নাই ছয় বেঁধে বইরেছে আরে ভাই এই তোমার এই সমস্ত কেজাক মারা কথা নিগাই তো কুরবানি 5 লাখ এই বেকুব ওই যে কাড়ালে কষি দিলি কি হয় কাড়াল পয়সা যায় না পাহে পাহে আর তোর মুছে কষি দিলি পসে পসে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই তো এই পসা হামু কে? আমার নগে জিত করে অহংকার করে গৌরব করে হ্যাঁ 5 লাখ টাকাতে গরু কুরবানি দিবি গরু কিনুর সেই নাই হ্যাঁ ওই যে কইছে গায়ের বেড়ে 20টাই চাউনি কইতা মারে এরে দাওয়াত দেয় ওরে দাওয়াত দেয় দড়ি গোসাল কাশি দাঁত দেয় হেনে বেগের এলাকাতে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছা দিমু দিকে করতাছি এটা তো কুরবানি হইলো না এটা অহংকার হলো মানে দানবিক দেহালি মানে তুই যে বিশাল একটা অহংকারী লোক হ্যাঁ কুরবানি কি জিনিস নিয়মিত জানোস না এই যে নতুন দিবার চাইতেছা জিত করে কুরবানি হইলো মনের ভিতরে থাকবো তোর কুরবানির নিয়ত মানুষে এত প্রচার করা না না মাইক মারা না না আল্লাহরে রাজি খুশি করানোর জন্য কুরবানি দিবি আল্লাহর রাস্তায় নিয়ত পাকা রাখান রাখবো হ্যাঁ ওই অহংকার করা যাবে না তুমি বাড়িতে নিয়ে যাইও তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আইনা আমার বাড়িতে খাইও 6 মাস করে খামো মেলা মানুষ কুরবানি দিয়ে ফ্রিজ বোঝাই করে মাংস রাখে 1 বছর বইরা খায় আর অরিজিনাল যারা নিয়ত করে কুরবানি দেয় মাংস সমাজের আইন হিসাবে যেভাবে বন্টন করে সমাজে দিয়াবো আমারটা বাড়তে নিয়ে আমু বাড়তে আইনে উনদিকে আবার 3 ভাগ করবো কইরে মনে কর যে 1 ভাগ আত্মীয় স্বজনকে দিমু 1 ভাগ ফকির গরিব মিসকিন তাকে দিমু তারপরে যে 1 ভাগ থাকবো ওইটা 2 একক তো নিজেরা খামো আত্মীয় স্বজনে খামো 3 দিনের মধ্যে শেষ দিয়ে দেবো এটা হলো নিয়ত আর তুই মাইক মাতাস আমি 5 লাখ টাকা গরু কোরবানি দেবো শ্বশুর বাড়ির লোক আবো কন্তুসের বাপে আবো জরিনা ভাবি আবো এটা কুরবানি হয় তাহলে ভাই আমার তাহলে মনে করো কুরবানি তো মনে হয় তো হবো তো না। কুরবানি হবই না তোর নিয়তি বালা ভিতরে হলো অহংকার রহিম ভাই
আসলে তাইলে আমার ভুল হইতেছে ভাই না ব্যাখ্যানি ভুল। ওই আমার কুরবানি এভাবে যদি আমি জিত করে কুরবানি দিই তাহলে আমার কুরবানি হবে না এটা হলো লোক দেখানো হইলো, লোক দেখানো হইলো, মানে এটা লোকের দেখালি যে আমি জহের গরু কুরবানি দিতেছি 5 লাখ টাকা দেয়, এটা আল্লাহ তো খুশি হবো না, তোর কুরবানি হবো না, এটা মাংস খাওয়া হবো আর কি। ভাই অত পেশাল পারলাম না, আমার মেলা কাম আছে তো বেকারে। ভাই রহিম ভাই আসলে তুমি আমার জ্ঞান চক্ষুটা ভাই খুলে দিছো। আসলে আমি যে আসলে ভুল করতেছি তুমি আসলে বুঝাই দিছো ভাই গো। এখন এক কাম করি তাহলে যে বেকারে যাবা দাও দিছি তাহলে যে মাপ চাইকে ভাই গো। হন, মাপ। আর তুমিও আমার মাফ করে দিও ভাই বুঝছো মা আল্লাহ করবো, আমার কাছে তুই অন্যায় করছ না। ঘটন হলো যে নিয়ত ঠিক রেখে একটা ছোট ছাগল যদি কুরবানি দেয় তাও তোর ওটা নিয়ত পূরণ হয়ে গেলে মানে আল্লাহ কবুল করলো, ঠিক আছে? আসলে ভাই গো আরে ভাই কুরবানি তুই একটা ছোট ছাগলের বাচ্চা যদি দেস, মোহব্বত করে দিবি, নিয়ত ঠিক রাখবি, আল্লাহ রে খুশি করবার নিয়ে দিবি, মানুষ খুশি করলে তবু না। ও আচ্ছা ভাই গো তাহলে আমার বউরে যে এই কথাটা আমি বুঝাই। আচ্ছা আমি যাই ভাই, আমার কাম আছে। হায় হায় রহিম ভাইয়ের কাছে কথাটা বুঝা তো আমার আসলেও ভালো হইতো, নইলে তো আমি হারা জীবন বেড়ে খেলে জিত করে বেশি কুরবানি দিতাম, আমার তো কুরবানি হইতোই না, আরো পাপ হইতো।